করেই এসেছি। বাকি পাত্রদের মতো হয়তো আমি তোমাকে ঘরে চাঁদ এনে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না, কিন্তু পৃথিবীর সুউচ্চ ভবনে দাঁড়িয়ে সুন্দরভাবে চাঁদ দেখার অনুভূতি দিতে পারবো। কারণ আমি ব্যবসায়ী, আমার ভালোবাসার পুরোটাই বাস্তবিক। আমার অবস্থানটাকে আজকে অনেকেই হয়তো টাকা দিয়ে যাচতে চাইবে। তাদেরকে ভালো পাত্রের সংজ্ঞাটা জানাতে গেলে আমার বলতে হবে, পাত্র হচ্ছে সেই যে নিজের প্রেমিকা কিংবা প্রিয়তমাকে, পছন্দের মানুষকে আপন করে পাওয়ার জন্য প্রতিকূলতা কিংবা সমস্ত ধাপগুলোকে অতিক্রম করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। আর সেই জায়গায় বরাবরই আমি সেরা, কেননা ব্যবসায়ের প্রতিটি ধাপে আমি এই লড়াই করতে করতেই এখানে এসেছি। আর এই প্রতিকূলতা জয়ের মানসিকতা দিয়ে শতবার নয় বরং হাজারবার প্রমাণ করতে পারবো পাত্র হিসাবে আমি সেরা। অনেকেই বলবে ব্যবসায়ীরা শুধু লাভ বুঝে। হ্যাঁ, আমি লাভ বুঝি। আমার লাভ হচ্ছে, জীবনের সবচেয়ে বড় লাভ হচ্ছে পাত্রী হিসাবে আমার প্রিয়তমাকে পাওয়া। আমি হয়তো তোমাকে 9টা থেকে 5টা ধরা বাঁধা সময় দিতে পারবো না, কিন্তু যখনই তোমার মন খারাপ হবে, তোমার মন খারাপের পুরো কাহিনীটা শোনার জন্য কারোর কাছ থেকে আমার ছুটি নিতে হবে না। ব্যবসায়ী আমি, যেমন ব্যবসায়ের প্রতিটি ধাপে লড়ে যাই, কখনো হাল ছাড়ি না, তেমনি আমার পাত্রী হিসাবে প্রিয়তমাকে খুঁজে পেতে কিংবা প্রিয়তমাকে নিজের করে পেতে কখনোই হাল ছাড়বো না। বাকি পাত্ররা হয়তো রূপকথার কাল্পনিক রাজা হওয়ার কথা বলতে পারবো, কিন্তু আমি তাদের সেই রূপকথার কাল্পনিক গল্পগুলোকে অতিক্রম করে আমার প্রিয়তমার জন্য একটি সাম্রাজ্য তৈরি করে দিতে পারবো, যেখানে রানী হয়ে আমার প্রিয়তমা সারাটি জীবন কাটিয়ে দিতে পারবে, আমার সারা জীবনের সুখের লভ্যাংশটুকুর ভাগীদারি হয়ে। খেলোয়াড় পাত্র মাঠের খেলাকে জীবনেও নিয়ে এসে ছক্কা মেরে উড়িয়ে দিবে, কিন্তু আমি তা করব না, কেননা আমার বাস্তবিক জ্ঞান ব্যবসায়িক হিসাবে যথেষ্টই আছে। ব্যবসায়ী আমার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটাও ভালোই আছে, যার দরুন সম্পদের সঠিক ব্যবস্থাপনাও আমি জানি, যার ফলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিয়ে আমার সঙ্গীকে এতটাও চিন্তা করতে হবে না। বলা হয়, বাস্তবতা যখন ঘরে ঢুকে কাল্পনিক চিন্তার ভালোবাসা জানালা দিয়ে পালায়, কেননা ছেঁড়া কথায় থেকে থাকে জীবন কাটানোর কথা চিন্তা করা যায়, কিন্তু সত্যিকার অর্থে জীবন কাটানো যায় না। আর যা একজন